যোগী আদিত্যনাথ একবার এক অলৌকিক মন্ত্রের সহায়তায় তার গুরুকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছিলেন এবং তাকে জীবিত করে তুলেছিলেন। ঘটনাটি 2014 সালের জুলাই মাসে। যোগী আদিত্যনাথজির গুরুর শরীর খুবই খারাপ ছিল। তিনি গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন। আসলে একদিন হঠাৎ করে যোগীজির গুরু অবৈধনাথজির শরীর খারাপ হয়ে যায় এবং তিনি তার শিষ্য আদিত্যনাথজিকে বলেন, এখন জীবন আর বাকি নেই, আমাকে এখান থেকে গোরক্ষপুরে নিয়ে চলো, আমি গোরক্ষপুরেই আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করব। গুরুর মুখে এমন কথা শুনে যোগী আদিত্যনাথজি একটু নার্ভাস হয়ে যান। তিনি তার গুরুকে বললেন যে আপনার কিচ্ছু হবে না, কিন্তু তিনি বচনও নেন যে তার নিঃশ্বাস গোরক্ষপুরে গিয়েই থামবে। এরপর অবৈধনাথজির শরীর কিছুটা সুস্থ হয়, কিন্তু 19 জুলাইয়ের দিন তার শরীর আবার খারাপ হয়। তাকে ভেন্টিলেটরে শিফট করা হয়। ডাক্তাররাও জবাব দিয়ে দেন। তখনই যোগী আদিত্যনাথজি সেখানে পৌঁছান এবং তিনি বলেন যে এমনটা কিছুই হবে না। এরপর তিনি সেখানেই গুরু প্রদত্ত মন্ত্রের জপ করা আরম্ভ করলেন। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, যোগীজির কাছে এক এমন মন্ত্রের শক্তি রয়েছে যেটি তার গুরু পরম্পরা থেকে চলে আসছে। এই পরম্পরার সংস্থাপক গুরু গোরখনাথ এই মন্ত্রগুলিকে সর্বপ্রথম পৃথিবীর সামনে আনেন। বন্ধুরা, শুদ্ধ রূপে এই মন্ত্র ও মন্ত্রের শক্তি যোগী আদিত্যনাথজির কাছেও রয়েছে। যোগীজির নিজের ওপরে পুরোপুরিভাবে ভরসা ছিল যে এই মন্ত্রের মাধ্যমে মহন্ত অবৈধনাথজিকে বাঁচানো সম্ভব। কিছু সময়ের মন্ত্র জপের পর অবৈধনাথজির স্বাস্থ্যের উন্নতি হয়। 20 থেকে 22 দিন পর্যন্ত তার শরীর স্থিতিশীল থাকে। 11 সেপ্টেম্বর 2014-তে গোরখনাথ পীঠে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ফ্লাইটের মাধ্যমে তিনি দিল্লি পৌঁছান এবং তারপর তিনি মেদান্ত হাসপাতালে যান। যোগীজি গুরুজিকে গোরখনাথে হওয়া অনুষ্ঠানের ব্যাপারে তার কানে কিছু বলেন। তারপরে শরীর কেমন আছে তা ডাক্তারের থেকে জেনে তিনি দিল্লিতে তার সংসদে চলে এলেন। রাত 10:30টার সময় হাসপাতাল থেকে যোগীজির ফোনে একটি কল আসে যে অবস্থা খুবই খারাপ, হয়তো আর কিছুই হওয়ার নেই। তিনি তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছালেন। তিনি গুরুজিকে ভেন্টিলেশনে শুয়ে থাকতে দেখলেন। তার শরীরে জীবনের কোনো চিহ্ন ছিল না। কিন্তু যোগী আদিত্যনাথ আরও একবার গুরু প্রদত্তের ওই বিশেষ মন্ত্রের জপ করা শুরু করে দিলেন। মন্ত্র জপের প্রায় আধ ঘন্টার মধ্যেই ভেন্টিলেশনে থাকা অবৈধনাথজির শরীরে নড়চড় দেখা যায়। ধীরে ধীরে চলা হার্টবিট হঠাৎই বেড়ে যায়। কিন্তু এবার যোগী আদিত্যনাথজি ভাবছিলেন যে গুরুজির অন্তিম সময় চলে এসেছে এবং এখন গুরুজিকে দেওয়া বচন পালন করতেই হবে। তিনি গিয়ে ধীরে গুরুজির কানে বললেন যে আমি কাল আপনাকে গোরক্ষপুরে নিয়ে যাব। এটি শুনে অবৈধনাথের চোখ থেকে জল পড়ল। যোগীজি তার অশ্রু মুছলেন এবং তাকে গোরক্ষপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিলেন। যোগী আদিত্যনাথ পরের দিনই এয়ার অ্যাম্বুলেন্সে করে নিজের গুরুদেবকে গোরক্ষপুরে নিয়ে এলেন। গোরখনাথ মন্দিরে পৌঁছেই তিনি বললেন যে গুরুদেব, আপনি গোরখনাথ মন্দিরে চলে এসেছেন। এটি শুনে মহারাজ অবৈধনাথ খুব খুশি হলেন। তার চেহারায় হাসি দেখা গেল। এর আধ ঘন্টার মধ্যেই তার শরীর শান্ত হয়ে যায়। বন্ধুরা, এটি বিশেষ মন্ত্রের প্রভাবই ছিল যাতে করে মহন্ত অবৈধনাথজি ইচ্ছা মৃত্যুকে বরণ করেন। বন্ধুরা, এমনটা মনে করা হয় তার মৃত্যু 2001 সালেই হওয়ার কথা ছিল, যখন তিনি প্যানক্রিয়াসের ক্যান্সারে অসুস্থ ছিলেন। তারপর তার অপারেশনও হয়েছিল। আর এই বয়সে অপারেশন করার পরে বেঁচে থাকার সম্ভাবনা 5%-এরও কম থাকে। দিল্লির এক নামী ডাক্তার তো অপারেশন করতেও মানা করেন। পরে তিনি অপারেশনের জন্য প্রস্তুত হন। তবে ডাক্তাররা বলেন যদি কোনোভাবে এই অপারেশন সফল হয় তাহলেও তিনি 3 বছরের বেশি বাঁচবেন না। কিন্তু মহন্ত অবৈধনাথজি ওই অপারেশনের পরেও প্রায় 13 থেকে 14 বছর পর্যন্ত জীবিত ছিলেন। বলা হয় গুরু প্রদত্ত বিশেষ মন্ত্রের প্রভাবেই এমনটা সম্ভব হয়েছে। তাহলে কি এই মন্ত্রের জোরেই শত্রুরা যোগীজির কোনো ক্ষতি করতে পারে না? কারণ যোগী আদিত্যনাথজির এর আগেও হামলায় প্রাণ যেতে যেতে বেঁচেছে। তার জীবন রক্ষায় গুরু প্রদত্তের এক বিশেষ অবদান রয়েছে, এমনটাই মনে করছেন সবাই। বন্ধুরা, যোগী আদিত্যনাথজির গুরু প্রদত্তের যে বিশেষ মন্ত্রটির কথা আমরা বলছি তাকে শাবর মন্ত্র বলা হয়। শাবর মন্ত্রের জনক গুরু নবোধ 84 সিদ্ধাস এবং তার শিষ্য গুরু গোরখনাথ ছিলেন। শাবর মন্ত্রকে ইংলিশে ডিজায়ার্ড মন্ত্রও বলা হয়। সাধারণত শাবর মন্ত্র হিন্দিতেই অনুবাদ করা হয়েছে, কিন্তু অনেক শাবর মন্ত্র সংস্কৃত, হিন্দি, কন্নড়, মালায়াম ও তামিল ভাষার মিশ্রিত রূপেও দেখতে পাওয়া যায়। কিছু মন্ত্রে ইসলামিক প্রভাবে সেখানে উর্দুতেও অনুবাদ দেখতে পাওয়া যায়। বিশেষ কথা হলো সরল হবার সাথে সাথে শাবর মন্ত্র অমূলক হয়, অর্থাৎ তা কখনো ব্যর্থ হবে না। মন্ত্রের প্রয়োগকর্তা যদি ভক্ত হয় তাহলে সে দেবী দেবতাকেও আদেশ দিতে পারে। এতটাই পাওয়ারফুল এই মন্ত্র। এই প্রকার অজ্ঞানী অবুঝ বালকের অভদ্রতাকে যেমনভাবে তার মাতা পিতা তাদের ভুল ও নির্মলতার কারণে ছেড়ে দেন, ঠিক তেমনভাবে
বাল্যসুলভ সরলতা, আন্তরিকতা, আতিথেয়তা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে যিনি শাবর মন্ত্রের জপ করেন তিনি তার অন্তিম লক্ষ্যের সিদ্ধিকে প্রাপ্ত করেন। বন্ধুরা, প্রত্যেকটি শাবর মন্ত্রই সম্পূর্ণভাবে পূর্ণ হয়। শাবর মন্ত্র থেকে মোক্ষ লাভ নয়, বরং সাংসারিক কার্য অথবা সিদ্ধির কার্য করা যেতে পারে। শাবর মন্ত্র দ্রুত ও তৎক্ষণাৎ কাজ করে। এই মন্ত্রে কোনো প্রকারভাবে তর্পণ, অনুষ্ঠান অথবা যজ্ঞের মতো বস্তুর আবশ্যক নয়। শাবর মন্ত্রের জপ যে কোনো জাতির মানুষ ও স্ত্রীরাও করতে পারেন। আর শাবর মন্ত্র সাধনার সময় গুরুর প্রয়োজন খুব একটা হয় না, কারণ এই মন্ত্রের প্রবর্তক স্বয়ং এক সিদ্ধ সাধক ছিলেন। তবে আপনি যদি ভালো গুরুকে পেয়ে যান মন্ত্র সাধনার জন্য, তাহলে তো সোনায় সোহাগা। কারণ কিছু কিছু শাবর মন্ত্র এমনও আছে যেগুলি গুরুর দিশা নির্দেশনা অনুযায়ী জপ করলে তা ভালো ফল দেয়। বন্ধুরা, শাবর মন্ত্রের জপ ও বাক্যের কোনো স্পষ্ট অর্থ নেই, বরং এটি নিরর্থক হয়, কিন্তু এর শক্তির সাথে এর অর্থের কোনো সম্পর্ক নেই। তুলসী দাসও এই মন্ত্র নিয়ে লিখেছেন, কলি বিলো কি জাঘিত হার গিরিজা, সাবার মন্ত্র জাল জিন্দ সিরিজা, আনমিল আকার অর্থ না জাপু, প্রকট প্রভাও মহেশ প্রতাপু। অর্থাৎ শাবর মন্ত্র নিরর্থক হওয়ার পরেও ভগবান শিবের কৃপায় তার শক্তিশালী। ভগবান শিব কেবলমাত্র সমাজের কল্যাণের জন্যই আমাদেরকে এই মন্ত্র দিয়েছেন। অর্থাৎ আপনাকে এই মন্ত্রের নৈতিকতা ও শক্তিকে অর্থের আধারে বিচার করা উচিত নয়। অধিকাংশ শাবর মন্ত্র সাংসারিক সিদ্ধিতে কেন্দ্র হয়, যেমন মানুষের সেবা, ধনলাভ, সুরক্ষা ও শত্রুদের ওপর বিজয়, আত্মপ্রেম, সাংসারিক সুখ ইত্যাদি। এই মন্ত্রের দেবতা কাল ভৈরব, মা কালী, হনুমান, কার্তবীর্য অর্জুন, দত্তাত্রেয়া ও গোরক্ষনাথ। যেমন রক্ষার জন্য একটি শাবর মন্ত্র রয়েছে, নজর কা কালা টিকা, দুশ্মন কি ছাতি মে খিচা, রাম লক্ষ্মণকে বীচ মে শত্রু পড়া, হনুমান কি দুহাই, সীতারাম কি দুহাই, গুরু গোরক্ষ কি দুহাই। যেমনটা আপনি দেখলেন, শাবর মন্ত্র খুব সরল ভাষায় হয়, প্রতিদিনের জিনিস নিয়েই এটি হয়। আর এই মন্ত্র জপ সাধারণ মানুষের জন্যও অনেক সরল। একটি মত এমনও আছে যারা ঝাড়ফুঁক অথবা নেগেটিভ এনার্জিকে শরীর থেকে বের করেন, তারাও বাস্তবে কোনো না কোনো শাবর মন্ত্রেরই প্রয়োগ করেন। শাবর মন্ত্র সরল হওয়ার পরেও যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই মন্ত্রের দুর্ব্যবহার করা হয়, তাহলে যে মন্ত্র জপ করছে তার ওপরেও এবং যার ওপরে প্রয়োগ করছে তার ওপরেও এটি ঘাতক সিদ্ধ হতে পারে। এই কারণেই গুরুরা এই পরামর্শই দেন যে সাত্ত্বিক ভাব এবং পরিষ্কার মানসিকতা নিয়েই শাবর মন্ত্রের জপ করা উচিত। বন্ধুরা, শাবর মন্ত্র নিয়ে আপনি কি মনে করেন এবং এই মন্ত্র নিয়ে আপনি কি আরও জানেন, অবশ্যই তা কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের এই ভিডিওটি আজকে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করুন এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।